এক চাষির দুই বউ ছিল। দুই বউয়ের মধ্যে অনেক মিল ছিল। তারা বাড়ির সব কাজ একসাথে করত। কখনো তাদের মধ্যে ঝগড়া হতো না। বড় বউয়ের নাম মিনু ও ছোট বউয়ের নাম মিতা। এভাবেই দিন কাটছিল। একদিন তাদের বাড়িতে আসে বড় বউয়ের মা। মিনু মা, কোথায় তুই? এতদিন পর তোর বাড়িতে এলাম, তাড়াতাড়ি আয় মা। মায়ের ডাক শুনে মিনু সেখানে চলে আসে। মা, তুমি এসেছো? বসো, আমি তোমার জন্য জুস করে নিয়ে আসি। মিনু ও মিনুর মা যখন গল্প করছিল সেখানে মিতা চলে আসে। মা, কেমন আছেন? ভালো আছেন তো? অনেক দিন পর আমাদের বাড়িতে আসলেন। দেখো মেয়ে, আমাকে একদম মা বলে ডাকবে না। তুই তো একজন ঘর ভাঙানি। তুই আমার মেয়ের সংসারটা ছাড়খাড় করে দিলি। এখানে এসে এখন কি নাটক করা হচ্ছে? মা, তুমি কেন আবার পুরনো কথা তুলছো বলো তো? আমরা তো এখন ভালোই আছি। হয়েছে মিনু, হয়েছে। আমি সব কিছুই বুঝতে পারছি। দিদি, তুমি মার সঙ্গে কথা বলো, আমি জুস নিয়ে আসছি। এ কথা বলে মিতা সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে যায়। মা, তোমার এমন করে বলা একদম উচিত হয়নি। তুই চুপ কর। তুই যে কিভাবে সতীনকে সহ করিস ভেবেই পাই না বাবা। চলো মা, ঘরে চলো। বিকেলবেলা যখন সবাই খেতে বসেছিল সেখানে রমেশ আসে। ছোট বউ, ঘরে যাও। ঘরে গিয়ে বিছানার মধ্যে টাকাগুলো রেখেছি, ওগুলো গিয়ে ডয়ারে তুলে রাখো। ছোট, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। আমি গিয়ে ডয়ারে তুলে রাখছি। হ্যাঁ দিদি, যেতে চাইলে যাও। হ্যাঁ বড় বউ, তোমাকে যেতে হবে না। তুমি মার সঙ্গে গল্প করো। ছোট যাক। আচ্ছা, তাহলে ছোটই যাক। দেখ মিনু, আমি সব সময় দেখি জামাই বাবা ওই রীতাকে বেশি ভালোবাসে। তুই দেখলি না, সব কিছু এনে ওর হাতেই দেয়। মা, ও কিছু না। আমার ঘরে আলমারি নেই, তার জন্য রীতাকে টাকাগুলো রাখতে দেয়। চুপ কর হতচ্ছাড়ি মেয়ে। তোকে জামাই বাবা বেশি ভালোবাসে না, ওই রীতাকে বেশি ভালোবাসে। রীতার যদি সন্তান হয় তোকে দেখবি বাড়ি থেকে বের করে দেবে। এসব কথা শুনে মিনুর মনে একটু হিংসা হয়। মা, তাহলে আমি এখন কি করব? তুই ওর নামে জামাই বাবাজিকে খারাপ খারাপ কথা বলবি, তাহলেই হবে। আচ্ছা মা, আমি তাই করব। মা, তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আর 2 দিন থাকতে পারতে। হ্যাঁ, তোর বাবার শরীরটা একটু খারাপ, আমি কয়দিন পরে আসবো। আর এসে যদি দেখি তোর এই সতীন বাড়ি ছেড়ে চলে গেছে, বুঝতে পেরেছিস? আচ্ছা মা, তাই হবে। তারপর বড় বউয়ের মা চলে যায়। এভাবেই 2 দিন কেটে যায়। ছোট বউ বড় বউয়ের উপরে অনেক রেগে যায়। ছোট বউ বড় বউয়ের ঘরের সব কাজ করে দিত। দিদি, দিদি, ঘুম থেকে ওঠো। 2 দিন ধরে তুমি কিচ্ছু কাজ করছো না, শুধু খাওয়া হয়ে গেলে এসে শুয়ে পড়ছো। সংসারের এত কাজ আমি একাই পারি? ওঠো বলছি, তাড়াতাড়ি ওঠো। দেখ, তোর তো সাহস কম নয়, ঝাড়ু হাতে নিয়ে আমাকে ঘুম থেকে তুলতে এসেছিস। এই দেখো, তোমাকে উপকার করতে এসেছিলাম। তোমার যে ঘরটা 2 দিন থেকে নোংরা পড়েছিল, কে পরিষ্কার করলো? হ্যাঁ, তুই মুখে তর্ক করছিস? এই ঝাড়ু দিয়ে তোর মুখ ভেঙে দিব। এসো দেখি কে কার মুখ ভেঙে দিতে পারে। এভাবেই 2 বউয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। দুপুরবেলা কৃষক বাড়িতে আসে। বউ, আমার অনেক খিদে পেয়েছে, যাও যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আমি রান্না করিনি, তোমার ছোট বউকে তুমি বেশি ভালোবাসো। আজ থেকে না হয় ছোট বউই তোমার রান্না করে দেবে, বুঝতে পেরেছো?
সপ্তাহে 7 দিন টাকা এনে ছোট বউকে দাও। ছোট বউ, এগুলো ডয়ারে তুলে রাখো। কোনো দিন কি আমার কথা মনে পড়ে না তোমার? দিদি, তুমি এসব কি বলছো? তোমাকে যে বাজার এনে যে তোমার হাতে তুলে দেয় সেটা তো বলছো না। আমি বুঝতে পেরেছি, সব হলো আমারই দোষ। তোমরা বড় বউ ছোট বউ, তাহলে আমি সপ্তাহে 7 দিন কাজ করব, 3 দিন তোমাকে পয়সা দেব, 3 দিন তোমাকে দেব, আর 1 দিনের পয়সা আমার কাছে রেখে দেব। আর বড় বউ, আমি সব বুঝতে পেরেছি, তোমার মা এগুলো তোমাকে বলে গেছে, কিন্তু বড় বউ, সংসারটা তুমি করছো, সুখের সংসারটা অন্য কারোর কথা শুনে ভেঙো না। হ্যাঁ দিদি, উনি ঠিক কথাই বলেছেন। দিদি, আমরা ঝগড়াঝাটি না করে দুজন বোনের মতো করে থাকবো। হ্যাঁ গো, আমাকে ক্ষমা করে দিও। আমরা দুজন আজ থেকে একসঙ্গেই থাকবো। দিদি, আমি তোমার সব কাজ করে দিব, তুমিও আমার সব কাজ করে দিও।